ও মা, আপনার কে কে আছে গো মা? ওই বুড়ি মা ডাক দিয়ে বলে, বাবা রে, আমার স্বামী ছিল, আমার স্বামী মারা গেছে অনেক আগে বাবা। একটা সন্তান ছিল গো, সেই সন্তানটাও কিছুদিন আগে মারা গেছে। আর তার বিবি চলে গেছে, আমার আর কেউ নাই। নবীজি কাছে বসে ডাক দিয়ে বলে, মা গো, আপনার সন্তান এমন কি কাজ করতো গো মা, আমাকে বলো। ওই মা ডাক দিয়ে বলে, বাবা, আমার সন্তান খুব ভালো লোক ছিল, অত্যন্ত ভালো লোক ছিল। আমার সন্তানের মতো কোনো সন্তান হতে পারে না গো বাবা। তখন নবীজি ডাক দিয়ে বলে, মা, যদি এত ভালো থাকে গো মা, তোমার সন্তান কি আমি দেখেছি, তোমার সন্তানের কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে গো মা। আলহামদুলিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أوتي جوامع الكلم وكرائم الحكم ومكارم الشيم صلى الله عليه وسلم وعلى آله ونجوم الطريق الأمم وعلى آله وأصحابه ونجوم الطريق الأمم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى
إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على রাস্তা দিয়ে চলার প্রতি সাহাবীদেরকে নিয়ে রাস্তা দিয়ে চলার প্রতি কোথাও যাওয়ার সময় এক জায়গায় একটা কবর, সেই কবরের পাশে যাইয়া নবীজি দাঁড়িয়ে গেলেন। নবীজি দাঁড়িয়ে গেছে, সাহাবারা জিজ্ঞাসা করতেছে, রাসূল এখানে দাঁড়ালেন কেন গো? আপনি কি ক্লান্ত হয়ে গেছেন? আপনাকে কি বিশ্রাম নিতে হবে? এইখানে কেন দাঁড়িয়েছেন গো রাসূল? এইখানে তো দাঁড়াবার জায়গা নয়, একটু সামনের দিকে গেলে ভালো একটু জায়গা পাওয়া যাবে। কারণ এখানে দেখা যায় কবরস্থান, একটা কবর দেখা যায়। কবরের পাশে দাঁড়ানোর জায়গা তেমন একটা থাকে না, ভালো থাকে না। নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, হে সাহাবীরা, যে কবরের কাছে আমরা দাঁড়িয়েছি আমি বিশ্রাম করার জন্য নয় রে সাহাবী, এই কবরটা দেখে আমি দাঁড়িয়ে গেছি রে সাহাবী। সাহাবীরা জিজ্ঞাসা করে, রাসূলুল্লাহ কেন গো এই কবরের কাছে আপনি দাঁড়ালেন, কি হয়েছে? নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে, সাহাবীরা তাড়াতাড়ি করে খবর নাও, এই খবরটা কার? সেই খবরটা তাড়াতাড়ি খবর নাও, তালাশ করে দেখো রে এই কবরের মধ্যে কাকে দাফন করেছে, কাকে মাটি দিয়েছে। সাহাবীরা দৌড়ে গ্রামের ভিতরে ঢুকে গেল। গ্রামের ভিতরে ঢুকে খবর নিয়ে দেখে এমন একজন লোক সেই মাটির নিচে দাফন করেছে। সেই গ্রামের মধ্যে সবচেয়ে ভালো লোক নবীজির কাছে এসে ডাক দিয়ে বলে, রাসূল গো, এই কবরের ভিতরে এমন একটা লোক দাফন করেছে, মাটি দিয়েছে। এই মাটির নিচে যে লোকটাকে দাফন করা হয়েছে ও রাসূল, এই গ্রামের মধ্যে সবচেয়ে ভালো লোক। তার নামের পিছনে, তার ব্যাকগ্রাউন্ডে কোনো দুর্নীতি নাই, কোনো খারাপি নাই, কোনো দুর্নীতি নাই, কোনো খারাপি নাই, অত্যন্ত ভালো। গ্রামের সব মানুষকে জিজ্ঞাসা করেছি, প্রত্যেকটা মানুষ তার পক্ষে সাক্ষী দিয়েছে, বলেছে তার মতো ভালো কেউ ছিল না। 5 ওয়াক্ত নামাজি, জীবনে কোনো দিন তার নামাজ কাজা হয় নাই, জীবনে কাজা নামাজ করে নাই।
রাসূলুল্লাহ জীবনে কোনোদিন কাউকে গালি দেয় নাই, হাসি মুখে ছাড়া কারোর সাথে কথা বলে না, তাসবিহ তালিম ছাড়া কোনোদিন রাস্তা দিয়ে হাঁটে নাই। রাসূলুল্লাহ সেই লোকটা খুব ভালো লোক, তার পক্ষে সবাই সাক্ষী দিয়েছে সে ভালো একজন লোক। এই কথা শোনার পরে নবীজি আরো কাঁদেন। সাহাবীরা ডাক দিয়ে বলে, রাসূল আপনি কাঁদেন কেন, কি হয়েছে? নবীজি ডাক দিয়ে বলে, সাহাবীরা রে আমি কাঁদি কেন রে? এত ভালো কাজ করার পরে তার ব্যাকগ্রাউন্ডে কোনো খারাপি নাই, কোনো দুর্নীতি নাই, তারপরেও আমি দেখেছি যে সাহাবীরা ওই ছেলেটার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ভালো কাজের ভিতরে হয়তো কোনো একটা কাজ এমন খারাপ করেছে রে সাহাবী, যে কাজের কারণে সেই ছেলের প্রতি আমার মওলা নারাজ হয়ে গেছে। তাড়াতাড়ি খবর নিয়ে দেখো তার বাড়িতে কেউ আসেনি, তার বাড়িতে তার আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, কোনো না কোনো আত্মীয় যদি থেকে থাকে আমাকে নিয়ে যাও, তার আত্মীয়ের তালাশ করতে থাকো। সাহাবীরা আবার বাড়িতে ঢুকে গেল, গ্রামের ভিতরে ঢুকে গেল, তালাশ করতে 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 সে লোকের বাড়ি তালাশ করে বাড়ি পেল, সে লোকের ঘর পেল। নবীজিকে ঢাক দিয়ে বলে, রাসূল সেই লোকের বাড়ি পেয়েছে, তার বাড়িতে কে আছে আমাকে নিয়ে যাও। তখন সাহাবীরা ওই খবরওয়ালার বাড়িতে গিয়ে দেখে তার বাড়িতে কেউ নাই, তার বৃদ্ধা মা আছে। বৃদ্ধা মা দুঃখিনী কে দেখে নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, মা গো, ও মা, আপনার কে কে আছে গো মা? ওই বুড়ি মা ডাক দিয়ে বলে, বাবা রে, আমার স্বামী ছিল, আমার স্বামী মারা গেছে অনেক আগে বাবা, একটা সন্তান ছিল গো, সেই সন্তানটাও কিছুদিন আগে মারা গেছে, আর তার বিবি চলে গেছে, আমার আর কেউ নাই। নবীর কাছে বসে ডাক দিয়ে বলে, মা গো, আপনার সন্তান এমন কি কাজ করতো গো মা, আমাকে বলো। ওই মা ডাক দিয়ে বলে, বাবা আমার সন্তান খুব ভালো লোক ছিল, অত্যন্ত ভালো লোক ছিল, আমার সন্তানের মতো কোনো সন্তান হতে পারে না গো বাবা। তখন নবীজি ডাক দিয়ে বলে, মা যদি এত ভালো থাকে গো মা, তোমার সন্তান কি আমি দেখেছি, তোমার সন্তানের কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে গো মা। এই জন্য বলতেছি, যদি কিছু জানা থাকে গো মা, তাইলে তুমি আমাকে বলতে পারো গো, আমি জানতে চাই, আমাকে চিনুনি? তোমাদের নবী, দয়ার নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কথা শুনিয়া ওই বুড়িমা চোখের পানি ছেড়ে দিয়েছেন। নবীজিকে ডাক দিয়ে বলে, রাসূল আমি আর কি বলবো গো রাসূল, আমার সন্তানের কোনো দোষ নাই, আমার সন্তান ভালো লোক ছিল গো রাসূল,
পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো, জিকির করতো, তাসবিহ তালিম তেলাওয়াত করতো, কোরআন তেলাওয়াত করতো গো রাসূল। কিন্তু বিবির কথা শুনে আমাকে কিছু জিজ্ঞাসা না করে বিবির কথা শুনে গো রাসূল আমি দুঃখিনী মায়ের কলিজায় আঘাত দিত। রাসূল গো সেই আঘাত আমি সইতে পারতাম না গো রাসূল। হয়তো আমার দুঃখের কারণে আমার আল্লাহ আমার সন্তানের কবরে জাহান্নামের আগুন দিয়েছে। নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, সাহাবী রূহ পেয়েছি রে সাহাবী। সমস্ত সাহাবীরা একসাথে জড়ো হয়েছে, দুঃখিনী মায়ের হাতে ধরে বলেছে, মা গো, সন্তান যদি বিপদে থাকে সর্বপ্রথম মা বাবা সন্তানের জন্য পাগল হয়ে যায়। হ্যাঁ, পাগল হয়ে যায়। তবে মা, তোমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলতেছে, তোমার সন্তানের কবরের মধ্যে জাহান্নামের আগুন ভরে গেছে তোমার কলিজায় ব্যথা দেওয়ার কারণে। কিন্তু তুমি কি চাও তোমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলো? তোমার সন্তানকে তুমি ক্ষমা করে দাও। ওই দুঃখিনী মা নবীজির কাছে চোখের পানি ছিঁড়ে দিয়ে ডাক দিয়ে বলে, রাসূল গো, 10 মাস 10 দিন পর্যন্ত পেটে ধারণ করেছি গো রাসূল। 10 মাস পর্যন্ত সন্তান পেটে নিয়ে বসলে শান্তি মতে উঠতে পারছি না, পেটে ব্যথা পাইতাম। আবার দাঁড়ালে সুন্দরভাবে বসতে পারছি না, পেটে ব্যথা পাইতাম। 10 মাসের ভিতরে খোদার কসম করে বলি গো রাসূল, নিজে পেট ভরে কিছু শান্তিতে গাইতে পারছি না গো রাসূল। এত কষ্টের পরে, এত যন্ত্রণার পরে, তারপরেও মনের ভিতরে একটা আনন্দ ছিল, আমার চাঁদ মাগা সন্তানের চেহারাটা কোন সময় দেখবো দুনিয়াতে আসবে। যখন প্রসব ব্যথা আরম্ভ হয়ে যায় গো রাসূল, বুকের মধ্যে ব্যথা হয়ে যায়, কলিজার মধ্যে যেন আগুন ধরে যায়, পেটের ব্যথায়, বুকের ব্যথায় এমন দুঃখিনী মা আছে গো রাসূল, সন্তান দুনিয়াতে জন্ম দিতে যাইয়া দুনিয়া ছেড়ে চিরবিদায় হয়ে যায়। রাসূল বালতির বালতি রক্ত খরচ করে সন্তান দুনিয়াতে জন্ম দিয়েছি, সেই সন্তানের চেহারার দিকে তাকায়া 10 মাস 10 দিনের সব কষ্ট পানি হয়ে যেত, বলে যেতাম ও রাসূল। আর রাসূল পেটে ধারণ করার পরে, দুনিয়াতে আসার পরে যত কষ্ট করেছি, উপযুক্ত করতে যাই এর চেয়ে আরো বেশি কষ্ট করতে হয়েছে। বুকের তাজা রক্ত, তাজা দুধ খাওয়ায়া খাওয়ায়া আমার সন্তানকে উপযুক্ত করেছি। কত আশা ছিল গো, কত ভালোবাসা ছিল অন্তরের মধ্যে, সন্তানের ভালোবাসা পাবো। আর রাসূল আর যখন সন্তান উপযুক্ত হয়, সন্তানকে বিবাহ করার জন্য প্রত্যেকটা মা বাবার মনে আনন্দ থাকে, খুশি থাকে। আমার সন্তানকে বিবাহ করাবো, একটা দুইটা নয়, শত শত বিবি দেখে, ভালো দেখে, সুন্দর করে সন্তানকে বিবাহ করায়া মা বাবার মনে আনন্দ আসে, সন্তানকে বিবাহ করায় দেয়। এত বড় আনন্দ করার পরে বিবির কথা শুনে যখন মায়ের কলিজায় আঘাত দেয় ও রাসূল, সেই কষ্ট কে আর সইতে পারে ও রাসূল? আমার 10 মাস 10 দিনের সব কষ্ট আমার স্মরণ হয়ে যায়। উপযুক্ত করতে যাইয়া যত কষ্ট করেছি সব কষ্ট আমার স্মরণ হয়ে যায়। আমাকে এমন আঘাত দিয়েছে, আমার কলিজার মধ্যে এমন ব্যথা দিয়েছে গো রাসূল, আমি মাফ করবো না গো রাসূল। আমি দুনিয়াতে কষ্ট করেছি সন্তানের জন্য, কিন্তু সন্তানের কাছে আমি ভালো আশা করেছিলাম, সেটা আমি পাই নাই, আমি তাকে মাফ করব না। নবীজি চিন্তা করে দেখেন কিভাবে তার কাছ থেকে মাফ নেওয়া যায়। আল্লাহর কাছে দোয়া করে বলে, রব্বুল আলামিন
আঘাত দিয়েছে, মা ব্যথা পেয়েছে, তার তো নেকের কোনো অভাব নাই, জীবনে কোনোদিন খারাপ কাজ করে নাই, মিথ্যা কথা বলে নাই। একটা ভুলের কারণে তার জীবনের সব ইবাদত নষ্ট হয়ে গেছে, সে জাহান্নামের আগুনে জ্বলতে হয়েছে। গো আল্লাহ, ও মাবুদ, মেহেরবানি করে আমি যতটুকু দেখেছি তার সন্তানের সেই জাহান্নামের আগুনের জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে পড়ে আছে, আমি যে যতটুকু দেখেছি, মওলা গো, তুমি মেহেরবানি করে সেই দুঃখিনী মাকে সেই সন্তানের কষ্টটা দেখার মতো একটু শুরু করে দাও। এই দোয়াটা করিয়া রাসূলের চাদরটা, রাসূলের আসলটা মা দুঃখিনীর মাথার মধ্যে দিয়েছে। চটটা যখন চাদর দিয়ে ঘুরে ফেলেছে, মাথাটা ঘুরে ফেলেছে, আর ঘুরে ফেলে দোয়া করেছে মওলার কাছে, মওলা দেখাইয়া দাও। সঙ্গে সঙ্গে ওই মা দুঃখিনীর সন্তানের কবরের দৃশ্যটা আমার চোখে ভেসে উঠছে। মা চোখে যখন ভেসে উঠেছে, দুঃখিনী মা একটা চিৎকার মেরে ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ, আমার ছেলে আগুনের ভিতরে পড়ে চিৎকার করতেছে, রাসূল, আমার সন্তানকে মাফ করে দিলাম, আমার সন্তানকে ক্ষমা করে দিলাম, আপনি বলে দেন গো আমার আল্লাহ যেন আমার সন্তানকে অগ্নি থেকে বের করে দেয়। যত কষ্ট করো, মা বাবার সামনে কোন সন্তান কষ্ট করলে মা বাবা সইতে পারে না। যখন বলেছে আমি মাফ করে দিয়েছি, আমার আল্লাহকে বলেন আমার সন্তানকে মাফ করে দিতে, নবীজি একটা মুস্কি হাসি দিয়ে ডাক দিয়ে বলে, মা গো, আমার বলতে হবে না গো মা, যখন তুমি তোমার সন্তানকে মাফ করে দিয়েছো, তোমার আল্লাহ তোমার সন্তানকে জাহান্নামের আগুন থেকে মুক্তি করে দিয়েছে। বাইরে এটাই হলো মা। পৃথিবীর জমিনে যত মানুষ মা বাবার অন্তরে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, ব্যথা দিয়েছে, সে যত বড়ই লোক হোক না কেন, কোটিপতি হোক না কেন, তার দুনিয়াও শেষ, আখিরাতেও শেষ। সুখ যদি চাও তুমি, সুখ যদি চাও তুমি, সুখ যদি চাও তুমি, সুখ যদি চাও তুমি, তবে মায়ের চরণ, বাবার চরণ, মায়ের চরণ, বাবার চরণ গিয়ে করো তুমি। সুখ যদি চাও তুমি, সুখ যদি চাও তুমি, সুখ যদি চাও তুমি, মায়ে বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত, মা বাবাকে কষ্ট দিলে তোমার জীবন শেষ। ও মায়ে বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত, মা বাবাকে কষ্ট দিলে তোমার জীবন শেষ। হায় রে মায়ের মনে কষ্ট দিলে, বাবার মনে দুঃখ দিলে, মায়ের মনে কষ্ট নিলে, বাবার মনে দুঃখ দিলে হবে জাহান্নামী। সুখ যদি চাও তুমি, সুখ যদি চাও তুমি, সুখ যদি চাও তুমি, তবে মায়ের চরণ, বাবার চরণ, মায়ের চরণ, বাবার চরণ গিয়ে করো তুমি। সুখ যদি চাও তুমি, সুখ যদি চাও তুমি।